আজকে ইন্ট্রোভার্ট মানুষজনকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি নিজে একজন ইন্ট্রোভার্ট মানুষ। তো ভাবলাম আজকে একটা ভিডিও করি। বিকজ ইন্ট্রোভার্ট মানুষজনকে একটু লোকে ভুল বোঝে, এটা আমার মনে হয়। কারণ তারা একটু রিজার্ভ থাকা পছন্দ করে। তো যাই হোক, একজন ইন্ট্রোভার্ট মানুষ এক্স্যাক্টলি হয় কীরকম, আজকে সেটা হচ্ছে টপিক। তো একজন ইন্ট্রোভার্ট মানুষ কখনোই দম্ভ নিয়ে চলে না, সত্যি কথা। মানুষ এটা মনে করে তারা প্রচণ্ড অহংকারী, তাদের মধ্যে প্রচণ্ড অহংকার আছে, তারা সবার সঙ্গে কথা বলে না। যেটা সত্যি কথা, তারা সবার সঙ্গে কথা বলে না, তারা একটু চুজি, তারা একটু সিলেক্টিভ। বাট এটা তাদের নেচার, এর সঙ্গে অহংকারের কোনো সম্পর্ক নেই। এটা গেল প্রথম কথা। তারা প্রচণ্ড রিজার্ভ থাকা পছন্দ করে, তারা বেশি ক্রাউড পছন্দ করে না, তারা এক জায়গায় বসে আড্ডা মারবো যেখানে লোকজন কম থাকবে। তাদের খুব বেশি বন্ধুর প্রয়োজন হয় না, বা তাদের কাছের মানুষ, সেটা বন্ধুবান্ধব হোক বা ফ্যামিলি হোক, খুব লিমিটেড থাকে। তারা তাদের সারাউন্ডিংসটাকে খুব লিমিটেড রাখে। এটার সঙ্গে না কুচু হওয়া বা অহংকারী হওয়ার কোনো সম্পর্ক নেই। তারা বেসিক্যালি কারোর কোনো ব্যাপারে থাকতে পছন্দ করে না, আনটিল অ্যান্ড আনলেস তাদেরকে সেই ব্যাপারে জিজ্ঞেস করা হয়। তারা তেল মেরে চলতে পারে না সহজে, তারা একটু নিজের খেয়ালেই চলাটা পছন্দ করে। তারা শোনে সবার কথা, কিন্তু করে সেটাই যেটা তার মনে হয় যে সেটা ঠিক। তো এটা হচ্ছে ইন্ট্রোভার্ট মানুষের কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার। কারণ তোমরা অনেক সময় এই জিনিসটাকে ভুল বোঝো যে এ বেশি কথা বলে না, কেন কথা বলে না, প্রচণ্ড অহংকার। বাট ফ্যাক্ট ইজ সামথিং ডিফারেন্ট। তারা নিজেদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করে, তারা কারোকে ডিসরেসপেক্ট করতে চায় না বা করে না। কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো এরকম যে মানুষের মনে হয় বা সামনের মানুষটা ফিল করে যে এ বোধহয় অন্য গ্রহর মানুষ। তো এই ভিডিওটা করার একটাই কারণ, যে আশা করব তোমরা এবারে এই জিনিসটা একটু বুঝবে, অ্যাটলিস্ট ইন্ট্রোভার্ট মানুষজনকে একটু বোঝার চেষ্টা করবে যে তারা এরকমই, এটা তাদের নেচার, এটা তাদের হাতে নয়, এটা তারা চেঞ্জ করতে পারে না। তারা হয়তো চেষ্টা করে যে লোকের সঙ্গে মিলিয়ে চলার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা এরকমই।